ছিল আসলে সান্ত্বনা দেওয়ার জন্য তো না, আমরা এসেছিলাম সমব্যথী। আমরা ওনাদের সন্তান, আমাদের কাছে ছিল আমাদেরও সন্তান সম, আমাদের কাছে আমানত হিসেবে ছিল। একজন বাবা মা যখন সন্তান হারায় তাকে সান্ত্বনা দেওয়ার কিছু থাকে না। আমরা এসেছি যে সমব্যথী, আমরা আমাদের সর্বাত্মকভাবে যে কোনো ধরনের হেল্প লাগে আমাদের সাধ্যমত ক্ষমতায় বুয়েটের যেটুকু করার আমরা করব। আমাদের এই পর্যন্ত ঘটনাটা ঘটার পর থেকে রাত্র 4:30টার দিকে ডিএসডব্লিউ মহোদয় আমাকে জানান। এরপর থেকে আমরা সবসময় চেষ্টা করেছি যে এখানে আমাদের শিক্ষকদের পাঠিয়েছি, আমাদের সিকিউরিটির লোকজন দিয়েছে, লয়ারদের হেল্প নিয়েছি, এবং ছাত্ররা যেতে চেয়েছে তাদের জন্য বাস দেওয়া, গাড়ি দেওয়া, সেই ব্যবস্থা করেছি। এবং ওখানে কেস যেন ফাইল হয় সে ব্যাপারে ওনাদের যা অ্যাডভাইস লাগে, লিগাল অ্যাডভাইস, সেগুলোও আমরা দেওয়ার চেষ্টা করেছি। যত সামান্য বাবা মার সন্তান হারিয়েছে তার জন্য কিছু করার জন্য এটা আমাদের প্রসিডিউরাল যতটুকু হেল্প করতে পারে আমরা করেছি। এবং ওনাদের নারায়ণগঞ্জে কোর্টে যেহেতু শুক্রবার দিন নিয়ে গেছিলো, শুক্রবার দিন ছুটির দিন, একজন বিশেষ জাজ থাকেন, তো ওখানে লয়ার পাওয়াটাও একটু দুষ্কর ছিল। সে ব্যাপারে আমরা কিছুটা সাহায্য করার চেষ্টা করে লয়ারের ব্যবস্থা করেছি। এছাড়াও আমাদের সাথে ঢাকার পুলিশ ডিআইজি, ঢাকা রেঞ্জে ওনারা আমাদের সাথে এসে দেখা করেছেন, তারা কী পদক্ষেপ নিয়েছে সেটা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে কোনো ধরনের ইন্টারফারেন্স এখানে হতে যাবেন না, যাতে আমাদের যে দাবিটা ছিল ওনাদের সাথে আমরা পুরোপুরি একমত, ন্যায় বিচার যেন হয় এবং ভবিষ্যতে এরকম সন্তান যেন খারাপ কাউকে হতে না হয়, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের সন্তানেরা যেন নিরাপদ থাকে, সেটার জন্য সরকার যে ব্যবস্থা নেবে আমাদের দিক থেকে যা যদি কোনো করণীয় থাকে প্ল্যানিংয়ে বলেন বুয়েটের থেকে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আর আমরাও দাবি করব যে ন্যায় বিচার যেন হয় এবং কেউ যেন এটা ইন্টারফেয়ার না করে।